ইসরোর মুকুটে আবার একটি নতুন পালক জুড়ল, কারণ চন্দ্রযানের একটি অংশ ফিরল পৃথিবীতে। এবার প্রশ্ন উঠতেই পারে, এই পরীক্ষায় লাভ কি? তবে ভারত কি শুধু চাঁদে মহাকাশযান পাঠাতে পারে সেটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হলো সেইটি পৃথিবীতে আবারও ফিরিয়ে আনতে পারে, আর সেই অসাধ্য সাধন করলো ইসরো। আর চন্দ্র অভিযানে নতুন সাফল্য পেল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। চাঁদের কক্ষপথে পাঠানো চন্দ্রযান-3 একটি প্রোপালশন মডিউলকে ফিরিয়ে আনলো পৃথিবীর কক্ষপথে। আর এই প্রোপালশন মডেলে চেপে কিন্তু চাঁদে পৌঁছেছিল বিক্রম ল্যান্ডার। তবে নভেম্বর মাসে প্রোপালশন মডেলকে পৃথিবীর দিকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে। তবে চাঁদের কক্ষপথে 4টি পাক দিয়ে 10ই নভেম্বর পৃথিবীর কক্ষপথের উদ্দেশ্যে রওনা দেয় এই প্রোপালশন মডেলটি। আর 22 নভেম্বর পৃথিবীর কক্ষপথের কাছে এসে পৌঁছায়। আর বর্তমানে পৃথিবীর চারিদিকে পদক্ষেপ করছে সেটি। এবার আপনাদের জানাবো, বিক্রমের অবতরণের পরে এতদিন চাঁদের কক্ষপথে ঘুরছিল প্রোপালশন মডেলটি। আর লক্ষ্যে সফল হওয়ার পর চন্দ্রযান-3-এর এই অংশটিকে পৃথিবীর কাছাকাছি ফিরিয়ে আনলেন বিজ্ঞানীরা। আর এর আগেই আমরা দেখেছি, সফল অবতরণের পর চাঁদের বুকে লাফ দিয়েছিল বিক্রম ল্যান্ডারটি। আর ইসরোর প্রাথমিকভাবে এই পরীক্ষার পরিকল্পনা না করলেও সেরা ছিল ইসরোর অনেক বড় কীর্তি। কারণ সেই পরীক্ষায় চাঁদের মহাকাশযানের ইঞ্জিনটিকে ফের চালু করা এবং অন্যান্য সরঞ্জাম নিয়ন্ত্রণ করার বিষয়টি ইসরোর ক্ষমতা স্পষ্ট হয়ে গিয়েছিল। ইসরো দেখিয়ে দিয়েছিল, ভারত শুধু চাঁদে মহাকাশযান পাঠাতে পারে না, প্রয়োজনে সেই যানকে পৃথিবীতে ফিরিয়েও আনতে পারে। আর বলা যেতেই পারে, ভবিষ্যতে চাঁদ থেকে পৃথিবীতে ফেরার ট্রায়াল দিয়ে রাখলো ইসরোর বিজ্ঞানীরা। তবে প্রোপালশন মডেলকে এরপর পৃথিবীর মাটিতে ফিরিয়ে আনার চেষ্টা হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। আর চাঁদের দক্ষিণ মেরুর কাছে সফট ল্যান্ডিং করার লক্ষ্য নিয়ে 14 জুলাই চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল চন্দ্রযান-3। আর 23 আগস্ট ছিল সেই ঐতিহাসিক দিন। আর প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে ল্যান্ড করেছিল ভারতের মহাকাশযান। তবে চাঁদে নামার লক্ষ্য অর্জন করার পর বিজ্ঞানীরা দেখেছে, প্রোপালশন মডেলের অনেকটা জ্বালানি এখনো বেঁচে আছে। আর এরপরে ইসরোর বিজ্ঞানীরা ওই অতিরিক্ত জ্বালানিকে কার্যকরভাবে ব্যবহার করে প্রোপালশন মডেলের আয়ুকে আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আর বেঁচে থাকা জ্বালানিকে ভবিষ্যতে কাজে লাগানোর চেষ্টা করেন তারা। এরপরেই অতি সতর্কতার সাথে এটিকে পৃথিবী থেকে ফিরিয়ে আনার জন্য গতিপথ পরিবর্তনের পরিকল্পনা নিয়েছিলেন বিজ্ঞানীরা, যাতে চাঁদ বা পৃথিবীর জিও বেল্টের সাথে ধাক্কা না লাগে। যার জন্য বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল ইসরোরা। আর সেই জন্য ইসরোর মুকুটে পালক জুড়ে গেল।